আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব যে আমাদের সেন্টেন্সের মধ্যে কোথায় আমরা প্রিপোজিশন হিসাবে মেড এর পরে অফ ব্যবহার করতে পারি এবং কোথায় আমরা মেড অফ ব্যবহার করতে পারি। মেড অফ তা বসে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করার পরে ওই প্রোডাক্টের ভিতরে যদি কাঁচামালটা পরবর্তীতে দেখা যায় তাহলে আমাদের হবে এখানে মেড অফ। আর কোনো একটা প্রোডাক্ট তৈরি করার পরে ওই প্রোডাক্টের ভিতরে বা ওই দ্রব্যের ভিতরে যদি কাঁচামালটা দেখা না যায় তাহলে হবে কি আমাদের এখানে যে হচ্ছে গিয়া মেড ফ্রম। তাহলে আমরা এখানে লিখি দেখেন যে সি র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল। তাহলে কি যদি আমাদের কাঁচামালটা দেখা যায় তাহলে আমার কি মেড অফ বসবে, আর আমার মেড ফ্রমটা কোন ক্ষেত্রে বসবে? ক্যান নট সি র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল। এখানে ম্যাটেরিয়াল বলতে কাঁচামালকে বুঝিয়েছে। হ্যাঁ, তো আমরা এখন এই সূত্র অনুযায়ী যে কাঁচামাল দেখা গেলে মেড অফ, আর কাঁচামাল অথবা র ম্যাটেরিয়াল দেখা না গেলে মেড ফ্রম। একটা একটা করে সবগুলো সেন্টেন্স আপনারা আমার সাথে দেখেন। তো আশা করি আপনারা সবাই এই সবগুলো এখন পারবেন, সমস্যা হবে না। তারপরও আপনাদের সাথে আমি একটু সলভ করি। দেখেন লেখা আছে এখানে চেয়ার ইজ মেড ড্যাশ উড। তাহলে আমার চেয়ারটা তৈরি করার পরে এখানে যে কাঁচামাল হচ্ছে কি উড মানে কাঠ। এই কাঠ কি দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? তাহলে কি দেখা যাচ্ছে, ইয়েস। যদি দেখা যায় কাঁচামাল সেক্ষেত্রে হবে কি মেড এর পরে অফ। তাহলে আমাদের এখানে দ্য চেয়ার ইজ মেড অফ উড। পরের সেন্টেন্সটাতে দেখি যে চিজ ইজ মেড ড্যাশ মিল্ক। চিজ শব্দের অর্থ হচ্ছে পনির, এই চিজ অর্থ পনির। এখন আমরা এটা র মেটেরিয়াল, পনিরের র মেটেরিয়াল হচ্ছে মিল্ক। তাহলে পনির তৈরি করার পরে আমরা যেখানে কি মিল্ক দুধ দেখতে পাই নাকি পাই না? না, দেখতে পাই না। যেহেতু দেখতে পাই না সেহেতু কি হবে এখানে ফ্রম হবে। নেক্সট ওয়ানে আমরা চলে আসি, দেখেন ওয়াইন ইজ মেড ড্যাশ গ্রেপস। ওয়াইন মানে আমরা সবাই জানি মদ। তো ওয়াইন ইজ মেড ড্যাশ গ্রেপস। এই গ্রেপস শব্দের অর্থ হচ্ছে আঙুর। গ্রেপস অর্থ কি? আঙুর। এখন দেখেন আমরা যখন মদ তৈরি করি এই মদ তৈরির র ম্যাটেরিয়াল হচ্ছে গিয়া গ্রেপস, আঙুর। মদ তৈরির পর দেখা যায় নাকি যায় না? দেখা যায় না। যেহেতু এই কাঁচামালটা ওয়াইনের মধ্যে দেখা যায় না সেহেতু কি হবে এখানে ফ্রম হবে। দেখা গেলে তো আপনার হচ্ছে কি হবে অফ, দেখা না গেলে ফ্রম। নেক্সট ওয়ান ভেজ ইজ মেড ড্যাশ গ্লাস। এখানে ভেজ বলতে বোঝানো হয়েছে ফুলদানি, ফুলদানি। তাহলে আমরা ফুলদানি, গ্লাস দিয়ে ফুলদানি বানানো হয়। তাহলে এখানে আমাদের হচ্ছে গিয়া যদি ফুলদানিটা বানানো হয় তারপরে গ্লাস, এখানে গ্লাস হচ্ছে কি র ম্যাটেরিয়াল। তাহলে র ম্যাটেরিয়াল দেখা যায়, যায়। ফুলদানির ভিতরে গ্লাসে দেখা যাচ্ছে, তাহলে দেখা গেলে হবে অফ। তারপর হচ্ছে গিয়ে এ রিং ইজ মেড অফ গোল্ড। রিং মানে কি? আংটি। গোল্ড মানে স্বর্ণ। তাহলে এটা বোঝাই যাচ্ছে রিং তৈরি করবো আমরা, সেখানে অবশ্যই স্বর্ণ দেখা যাবে। স্বর্ণ দেখা যেহেতু যায় রিং এর ভিতরে তাহলে কি হবে অফ। তারপরে এই হাউস ইজ মেড ড্যাশ ব্রিক্স। ব্রিক্স মানে ইট। আমরা যখন বাড়ি তৈরি করি সেখানে কি অবভিয়াসলি কি ইট দেখা যায়, মানে আমরা ইট দিয়ে বাড়ি তৈরি করলে ইট দেখা যাবে। ইট দেখা গেলে যেহেতু দেখা যায় সেটা হবে কি অফ। আর তাহলে পরের তিনটা আপনারা একটু করেন, দেখি পারেন নাকি। তো হচ্ছে কি মাই কেক ইজ মেড ড্যাশ ফ্লাওয়ার। তাহলে কেক মানে কি? পিঠা। এই পিঠার হচ্ছে কি চূড়ান্ত দ্রব্য বা ফিনিশড প্রোডাক্ট। আর এখানে ফ্লাওয়ার হচ্ছে কি র ম্যাটেরিয়াল। তাহলে ফ্লাওয়ারের ভিতরে কি, সরি, আমাদের পিঠার ভিতরে কি ফ্লাওয়ার দেখা যায়? ময়দা কি দেখা যায়? না, দেখা যায় না। যেহেতু দেখা যায় না সেহেতু কি হবে ফ্রম হবে। আর নেক্সট ওয়ান দেখেন দ্য বুক ইজ মেড ড্যাশ ফিস। তাহলে আমার এখানে চূড়ান্ত দ্রব্য বা ফিনিশড বা ফাইনাল প্রোডাক্ট, বা ফাইনাল প্রোডাক্ট। তাহলে দেখেন তো আমাদের এখানে একটু চিন্তা করে যে বইয়ের ভিতরে কি গাছ পাওয়া যায়? না। কাঁচামালটা কি পাওয়া যায়? কাঁচামালটা পাওয়া যায় না। যেহেতু পাওয়া যায় না সেহেতু কি হবে ফ্রম। নেক্সট ওয়ান, লাস্ট ওয়ান, জুস আর মেড। জুস আর মেড। জুস মানে হচ্ছে শরবত, মেড ফ্রম ফ্রুটস। এখন যখন শরবত বানানো হয় এই চূড়ান্ত দ্রব্যটা তার কাঁচামাল হচ্ছে কি ফ্রুট। তাই আমাদের হচ্ছে কি জুসের ভিতরে কি ফল দেখা যায়? না, ফল দেখা যায় না। যেহেতু দেখা যায় না সেটা কি হবে ফ্রম। তো আমরা অল্প সময়ের মধ্যে শিখে ফেললাম যে কোথায় আমাদের মেডের পরে ফর্ম বসে এবং কোথায় আমাদের মেডের পরে অফ বসে। আশা করি আজকের পর থেকে এই মেড অফ এবং মেড ফ্রম নিয়ে আমাদের আর সমস্যা হবে না।